سيدنا مولانا محمد محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কালেমা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি কালেমা বিনা নাই কো গতি পরকালে মা দিবারাতি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ মাফ করে দে সুবহানাল্লাহ। বান্দা হিসাবে যদি আল্লাহকে ভয় করতে পারি, এক নাম্বার আমাদের জীবনের গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। এই গুনাহ মাফ তাম পৃথিবীর কোন নবী রাসূল আপনার জীবনের গুনাহ মাফ করতে পারবে না। আল্লাহ বলছে, বান্দা তুই যদি আমাকে ভয় করিস, এক নাম্বার তোর জীবনে গুনাহ মাফ করে দেবো। শুধু মাফ করবো না, তোকে আমি একটা অফার দেবো, ওয়াজরুল কাবীর। আমি আল্লাহ পাক তোকে উত্তম জাযা আমি তোকে দান করব। একটু বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ভয়টা, আল্লাহ পাকের ভয়টা এমনই, আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, মৌমাছিদের ভিতরে একটা মাছি থাকে, টোটাল মাছির লিডার, ওর নাম হচ্ছে রানী মাছি। এই রানী মাছি যেখানে যায় পুরো দলবল সব সেখানে চলে যায়। ওদের ভিতরে এত এত মিল, রানী মাছি যেখানে যায় দলবল। কাবনে কাবর পড়ানো হয়, জানাজা নামাজ আদা করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। বান্দা তোর রব কে, তোর নবী কে, তোর দ্বীন কি? আমি কোন কথা বোঝানোর জন্য এখানে এসেছি? আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, ওই রানী মাছি যেখানে যায় দলবল সেখানে, আল্লাহর ভয় যখন আসবে, অটোমেটিক কবরের ভয়টা আপনার ভিতরে চলে আসবে, হাসরের ভয় আপনার ভিতরে চলে আসবে, সিরাতের ভয়টা আপনার ভিতরে চলে আসবে, মিজানের ভয়টা আপনার ভিতরে চলে আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, আপনি তখন প্রকৃতপক্ষে একজন মানুষের মতো মানুষ হয়ে যাবে। এই যে কবরের 3টে প্রশ্ন হবে, আমরা কি উত্তর দিতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে? তাহলে ওই জায়গাটা ভয়ের আছে না নেই?